অনেকেরই একটাই প্রশ্ন যে আপু তুমি তিনজন যমজ বাচ্চাকে নিয়ে কিভাবে ভিডিও করো আর তোমার ভিডিওগুলো কে বাই করে দেয়। আসলে ভাইয়া তো বাসায় থাকে না, অনেক প্রশ্ন, তো আজকে সব প্রশ্নের উত্তর দিব। আর আমার যমজ বাচ্চাগুলো তখন কি করে যখন আমি ভিডিও করি। তো আজকে আমরা গেছি ভাইয়ের শ্বশুরবাড়িতে, তো এখানে আমি ভাইকে একা পাইছি, এই জন্য ভাবির নামে অনেক কিছু লাগাইতেছি। আসলে ননদেরাই এইরকম বুঝি একটু, তাই না? ভাইকে যখনই আমরা একটু একা পাই তখনই ভাইয়ের নামে অনেক কিছু লাগাই। আসলে এটা যখন আমাদের ক্ষেত্রে হয় তখন আমাদের খারাপ লাগে যে আমাদের ননদেরা যখন আমাদেরকে বলে, কিন্তু আমরা ননদ হয়ে আমার ভাবির বিষয়ে আমি আমার ভাইকে বলতেছি। আসলে আমরা এইরকমই মেয়েগুলো, কি আর করার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে যেহেতু ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি আর রেডি হয়ে একা একা তো সেরকম করে ভিডিও করতে পারি না, তো যাই পারি। তো এখন আমি আর আমার বোন আমরা যেখানেই যাই না কেন, আপনারা হয়তো আমার অনেক ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা কাপল ব্লগ বা আমরা দুইজন আসলে ম্যাচিং করার চেষ্টা করি, যেহেতু দুই বোন একসঙ্গে আমরা ঘুরতে যাই। তো আজকে বোন বলতেছে যে আমরা অনেক দিন হইলো শাড়ি পরি না, তো আজকে দুজনে আমরা শাড়ি পরে আমরা যেহেতু ননদ, তো আমরা ভাবির বাড়িতে শাড়ি পরে যাব, তো এই জন্য গেছি। তো শাড়ি পরে আমাদের দুজনকে মাশাআল্লাহ কেমন লাগতেছে একটু বলবেন, যদি ভালো না লাগে তারপরেও বলবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে, কারণ আপনারা আমাদের পরিবার আর আমাদের ভালো মন্দ সব কিছুই কিন্তু আপনারা বলেন। তো আমার ভাইয়ের বাড়িতে গিয়ে আমার ভাইয়ের শ্বশুরের পানের বর, তারপরে সবজি ক্ষেত, এগুলো আমরা দেখতে গেছি। ননদগুলো মনে হয় এরকম একটু খুঁটে খুঁটে আমরা জিনিস বার করে দেখি যে ভাইয়ের শ্বশুর কি কি আছে, তো এগুলো আসলে আমরা দেখতে গেছি। আর প্রচুর বৃষ্টি হয়েছিল আর কাদা। তো এখানে ভাইয়ের শ্বশুরের অনেক বড় ক্ষেত, সবজি ক্ষেত, তো এখান থেকে আমরা একটা ঝিঙ্গা নিলাম। তো এটা আপনারা কী নামে আপনাদের এলাকায় চেনেন একটু কমেন্ট করে জানাবেন। তো তারপরে আমরা ঘুরে ঘুরে আমার ভাবির গ্রামটা ভাবিরা আমাকে দেখাচ্ছে, আমাদের দুই ননদকে। আর দুই ননদ একসঙ্গে গেছি, আলাদা একটা ব্যাপার স্যাপার। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে দেন আবার আমরা বাড়িতে ফিরবো। আমরা অটোতে করে আসতেছি আর আমার ভাই ভাবি তারা মোটরসাইকেলে করে আসতেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।